আব্বাস ভাইজান তিনি যখন মানে পার্টি একটা তৈরি করেছিলেন, আইএসএফ পার্টি যখন তৈরি করেছিলেন, আইএসএফ পার্টি তৈরি করেছিলেন, ঠিক আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তো বাংলার আলেমদের, বাংলার মুফতিদের, বাংলার পীর পীরজাদাদের মুখে ফেনা উঠে গিয়েছিল যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে হারাম, রাজনীতি করা মানে হারাম। তো আসাদউদ্দিন ওয়াইসি সাহেব বুঝলেন, যখন বিল বাসায় তখন অনেক মানে এমপি যায়নি, জানেন, ধর্মগুরু রাজনীতি করা এটা শোভা পায় না, এটা নাজায়েজ হারাম। বাংলায় ফেনা উঠে গিয়েছিল যখন ওয়াকফ বিল যখন পাস হলো, আর ওয়াকফ বিলের পক্ষে যখন, ওয়াকফ বিলের বিরুদ্ধে যখন এমন করে যখন ভোট দেওয়ার লোক পাওয়া গেল না, ওই সমস্ত হুনবিড়াল, ওই সমস্ত আলেমদের এখন মানে বেরেন খুলেছে যে না, ওই জায়গায় যেতে গেলে তো রাজনীতি করেই যেতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? এখন হুঁশ ফিরেছে, ওই জায়গায় তো পৌঁছাতে হবে। ওখানে অমিত শাহ পৌঁছে গেল বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, ঠিক বলছি তো নাকি? অমিত শাহ পৌঁছে গেল বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, বিজেপির অন্যান্য নেতারা পৌঁছে গেল বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, আর তোমার একটা জাত ভাই ছেলে সে তোমার ওয়াকফের পক্ষে ভোট দেবে, মানে ওয়াকফের মানে রিজেক্ট, ওয়াকফ বয়কট, ওয়াকফের মানে আপনার যে ওয়াকফ সম্পত্তি এর বিপক্ষে যে ভোট দেবে, আপনার সন্তান, একজন মুসলিম সন্তান, সে যখন পার্লামেন্টে যাওয়ার জন্য যখন সে প্রস্তুতি আগে থেকে হওয়ার চেষ্টা করছিল, সেই সময় তোমরা ফতোয়া দিলে রাজনীতি করা হারাম, ধর্মগুরু রাজনীতি করবে না। কি গো, ওই যে বিজেপির নেতা আছে না আপনার, গেরুয়া কালারের ড্রেস পরে, নাম কি? অমিত শাহ বন্ধু যোগী। কি গো, ধর্মগুরু কি গুরু না? হ্যাঁ, যোগী বড় ধর্মগুরু, হিন্দু ধর্মে ধর্মগুরু, ঠিক না বেটি? যোগী রাজনীতি করেছে, রাজনীতি করে আর ইসলামের বিরুদ্ধে কালা কানুন তৈরি করে, আর মুসলমান রাজনীতি করে ইসলামের পক্ষে কথা বলবে, আর এই মুসলমানরাই ফতোয়া দেয় রাজনীতি করা হারাম। ও শালা মুখি কাঁচা পায়খানা ঘষে দিতে হবে, ঠিক না বেটি? হ্যাঁ, যাই হোক, আমার ভাইজান চলে আলোচনা কষ্ট পেলেন না? যে শুনুন, যে যারা রাজনীতি করে, খোদার কসম, খোদার কসম, কোন ব্যক্তিগতভাবে কোন দলের প্রমোট করছে, চোখ খুলে রাজনীতি করে, গাদ্দার লোককে যেন খবরদার ফাঁস কাতারে রাখবেন না। আইএসএফ আমার, টিএমসি আমার, সিপিএম আমার, কেন আমার মুসলমান ভাইয়েরা এইসব পার্টি নিয়ে চলে, ঠিক না বেটি? চোখ খুলে রাজনীতি করবেন, কারণ যখন অনেক এমপি যায়নি, কি গো, জালে 3-4টে ভোট বাড়তো কি বাড়তো না? হ্যাঁ, বাড়তো তো নাকি? কিন্তু যায়নি, মানে যদি সিনেমা রিলিজ করি আর ওরা যদি দেখতে না আসে তাহলে তো ভাটা পড়ে যাবে, ঠিক না বেটি? সিনেমায় ভাটা পড়ে যাবে, সেই জন্য তারা যায়নি। কদিন পরে বলবো অসুস্থ ছিল, কে বলবে শরীর, কে বলবে শরীর খারাপ ছিল, কে বলে শুটিং এ ব্যস্ত ছিল, ঠিক না বেটি? যাই হোক, কদিন আগে আমাদের ওয়াকফ সম্পদ সেটাও এখন হাতছাড়া হয়ে গেল। খুব খুশি, তাই না? খুব আনন্দ। আপনাদের এই মসজিদ কি ওয়াকফ বোর্ডের আন্ডারে? হ্যাঁ, অনেক মসজিদ রয়েছে ওয়াকফ বোর্ডের আন্ডারে, মানে মসজিদ করে ওয়াকফ বোর্ডের আন্ডারে রেজিস্ট্রেশন করে দেয়, তুলে দেয়, মানে ওটা ওয়াকফের সম্পত্তির মধ্যে চলে যায়, বুঝলে? তো এই ওয়াকফ সম্পদ এটা তো মুসলমানদের সম্পদ, ঠিক না বেটি? যেমন দেবত্ব সম্পদ বলে, সেটা আমার হিন্দু ভাইদের সম্পদ, ঠিক না বেটি? কি গো, হিন্দু ভাইদের সম্পদ নিয়ে আমাদের কোনো টানা হিচড়া আছে? টানা হিচড়া নেই। যাদের সম্পদ, যাদের জন্য ওয়াকফ করেছে, যাদের জন্য দান করেছে, তারাই সেটা ব্যবহার করে। মুসলমানদের জন্য যেটা ওয়াকফ সম্পত্তি, ওটা মুসলমানদের জন্যই থাক, কিন্তু এই সম্পদগুলো আর মুসলমানদের অধিকারে থাকবে না, বুঝলে?
যে সমস্ত হয়তো আপনার মসজিদ এখন ওয়াকফ বোর্ডের আন্ডারে নেই বলে হয়তো আপনার মসজিদ বেঁচে যাবে, কিন্তু যে মসজিদগুলো ওয়াকফ বোর্ডের আন্ডারে রেজিস্ট্রেশন করে দিয়েছে হয়তো একদিন আসবে ওই মসজিদে আর নামাজ হবে না। এখন হয়তো আপনি মসজিদে নামাজ পড়ছেন, হয়তো টেরপোল টাঙিয়ে দিয়ে নামাজ পড়ছেন, কিন্তু এমন একটা সময় আসবে সেদিন বলবে নামাজ পড়তে হবে না, 24 ঘন্টার জন্য মসজিদ অফ থাকবে, কারণ এখন আমাদের উৎসব চলবে। তখন কি করবে? ওয়াকফ সম্পদ সরকারের হস্তক্ষেপ। কদিন পরে বলবে যে মাটির নিচে কোনো মানুষকে পোতা যাবে না, সমাজে অ্যাসিড ছড়াবে, সমাজে দূষণ বাতাস ছড়াবে, দূষণ গন্ধ ছড়াবে, মাটি খারাপ হয়ে যাবে, উর্বর ক্ষমতা কমে যাবে, অতএব আর মাটিতে কাউকে দাফন করা যাবে না, মাটি দেওয়া যাবে না। সেদিন কি করবে? হ্যাঁ, হায় হায়, একের পর এক চলে যাচ্ছে, আর মুসলমানেরা সব ফতোয়াবাজি নিয়ে সব ব্যস্ত আছে। যাদের সম্পদ তাদের কাছে থাক, আলহামদুলিল্লাহ ভাই, আমার হিংসা করার কিছুই নেই। কো এই ভারতবর্ষের জমিনে কত আমরা মিলেমিশে, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, কত মিলেমিশে আমরা চলি। এই ভালোবাসার মধ্যে, এই ভ্রাতৃত্বের মধ্যে ফাটল ধরাচ্ছে, হিংসা বিদ্বেষ তৈরি করে দিচ্ছে আপনার ওই এমন করে ওই সরকার, বিজেপি সরকার, যাদেরকে আরএসএস বাহিনীরা পরিচালনা করে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছে কি দেয় না? ঠিক আমি হিন্দুদের খারাপ বললাম না? হ্যাঁ, হিন্দু তো অনেক এমএলএ রয়েছে, হিন্দু তো অনেক এমপি রয়েছে, হিন্দু অনেক মন্ত্রী রয়েছে, পাঞ্জাবি, শিখ, ইসাই, তারা অনেক এমএলএ মন্ত্রী রয়েছে। কারোর খারাপ বলার আমার অধিকার নেই, কারণ ভালোকে ভালো বলতেই হবে। সে কাউরা হোক, মুচি হোক, বাগদি হোক, দলিত হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, মাজুসি হোক, যে সম্প্রদায়ের হোক না কেন, কেউ যদি ভালো কাজ করে, কেউ যদি ভালোভাবে চলে, কেউ যদি ভালো হয়, তাকে ভালো আমাকে বলতেই হবে। যদি না বলি আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ে যাব। কিন্তু এই কয়েক বছর আপনার ওই বিজেপি শাসিত সরকার একের পর এক শুধু ভোট নেওয়ার জন্য মানুষের মধ্যে শুধু হিংসা বিদ্বেষ পুষ করছে। তা আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে কি গো, আমরা কি ভালোভাবে বসবাস করতাম না? এখন কোন অনুষ্ঠান হলেই ভয় লাগে, বুঝলে? কোন অনুষ্ঠান হলেই এখন ভয় লাগে। এই যে আপনার এমন করে আমরা কত সুন্দর, মানে দেখা যাচ্ছে অনেক, আমরা ছোটবেলায় স্কুল যেতাম, এখনো প্রয়োজনে রাস্তাঘাটে যায়, আমাদের পশ্চিমবাংলার কথা বলছি, তো বাসে করে অনেক সময় গিয়েছি, বাসে যাই, দেখা যাচ্ছে জানলার ধারে বসেছি অথবা একটা সিটের পাশে বসেছি, তা কোনো একটা বাচ্চা ছেলে হোলির দিনে হোলি খেলছে, তারা একটা রং স্প্রে মেরে দিল, তো দিল গায়ে আসলো, এটা তো আলাদা জিনিস। বাচ্চা ছেলে মারলো, আমি কি তাকে কিছু বকবো নাকি তাকে উল্টো পাল্টা বলবো? এটা আমার জন্য মানে ঠিক হবে বলা? কেন বাচ্চা ছেলে মেরেছে, আমি কিছু মনে করি। এবার যদি কেউ দেখা যায় যে ইচ্ছা করে মানে শত্রুতাবশত সামনে এসে যদি রং যদি মুখি মারে, ওইটাই তো মানে ঝামেলা তৈরি করার ধান্দা, ঠিক না বেটি? তো বাচ্চা ছেলেগুলো এরকম করেছে, এটা কত মানে বাচ্চা করলো, বাচ্চার মা বাচ্চা, ঠিক না বেটি? যেমন এই কদিন আগে বুঝলেন, আমার ওই একজন হিন্দু ভাই বুঝলেন, মানে ঠাকুর নিয়ে আসছে ভ্যানে করে, তা পাই ভ্যান, এবারে একটু উঁচু জায়গাতে উঠবে, সঙ্গে মানে একজনা রয়েছে, কিন্তু একটু উঁচু তো জায়গা, তো সেটা তুলতে পারছে না ভ্যান, ঠাকুর রয়েছে ভ্যানে। তা আমি আবার কি করলাম, যাচ্ছিলাম বাইক করে যাচ্ছিলাম, তো বাইক থেকে নামলাম, নেমে আবার ভ্যানটা ঠেলে দিলাম। কি আমার গুনাহ হলো না?
আমার গুনাহ হলো, পাপ হলো, এটাই ভাতৃত্ব, এটাই ভালোবাসা। ওর বিশ্বাস ওর কাছে থাকে, ও বিপদে পড়েছে, আমি হেল্প করলাম। ও ভ্যানে করে কি নিয়ে যাচ্ছে ওটা আমার দেখার বিষয়বস্তু না। তো এই ভারতের জমিনে তাদের একমাত্র উদ্দেশ্য হলো, একমাত্র টার্গেট হলো ভারতের জমিনে মুসলমানদের কোনো নাম নিশানা ভারতের জমিনে রাখবেন না। আপনি সেই সিপিএম করেন, টিএমসি করেন, আইএসএফ করেন, কংগ্রেস করেন, আপনি যাই করেন, আপনি যদি মুসলমান হন এটা ভাববেন যে তাদের টার্গেট ভারতবর্ষের জমিনে মুসলমানদের কোনো চিহ্ন রাখবেন না। এই যে এতটা ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি বিল তো পাস হয়ে গেল, তার মানে কি ও সম্পত্তি মুসলমানের না, ও সম্পত্তি অন্য ধর্মের, এরা নাম ভাঙিয়ে খাচ্ছে। ঠিক আছে, তো এইগুলো ওয়াকফ জায়গা গেল, তবে সম্পূর্ণরূপে যায়নি, এখনো ফিরানোর সুযোগ আছে। কি বুঝলেন, এখনো ফিরানোর সুযোগ রয়েছে। সেটা যদি আপনারা কাজে লাগাতে পারে আন্দোলন করে, তাহলে ফিরবে, নচেত ফিরবে না। যেমন পাঞ্জাবে, হরিয়ানায় কৃষি ভাইয়েরা যেমন আন্দোলন করেছিল, ঠান্ডা বলেন গরম বলেন উপেক্ষা করে যে আন্দোলন করেছিল, তারা কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কি হয়নি? আন্দোলন যদি করেন পারবে, আর যদি বলেন না মসজিদে বসে শুধু আল্লাহ আল্লাহ করবিতে হয়ে যাবে, হবে না। ঠিক আছে, পার্লামেন্টে আল্লাহ আল্লাহ শোনার লোক নেই, বুঝলেন? যেমন ভাবে চলেছে ওই রকম ভাবেই চলতে হবে। কি গো, এই কথাটা কি অসুবিধা হচ্ছে নাকি? কেন এই সম্পদ হয়তো এখনো রয়েছে, আগামীতে থাকবে না। যে ওয়াকফের মসজিদগুলো রয়েছে, এমনি তো আমাদের মসজিদ অনেক ভেঙে চুরে অনেক রকম কেস কামারি দিয়ে তালা বন্ধ করে দিচ্ছে, কিন্তু ওয়াকফ যখন সরকারের আন্ডারে, তখন ওই ওয়াকফ সম্পত্তিগুলো আর ওয়াকফ মসজিদগুলো আর মুসলমানদের থাকবে না, বুঝলে? মুসলমানদের জিনিসে মুসলমানরা সদস্য, মুসলমানরা লিডার, কিন্তু ওতে পাশ হলো কি যে দুইয়ের অধিক অন্য সম্প্রদায়ের লোক ওর মেম্বার হতে পারবে। এখন ভারতে তো দুর্নীতি চলে, এখন দুইয়ের অধিক, এখন দুজনা কি 200 জনা কি 2000 জনা, সেটা ওরা জানে আর আল্লাহ পাকই জানে। ঠিক না বেঠি? সব তছনছ হয়ে যাবে। সেই জন্য ভাইয়েরা, চোখ খুলে আমাদেরকে চলতে হবে, চোখ খুলে আমাদেরকে চলতে হবে। আপনি দেখেন এই যে বিলটা পাস হলো, ঠিক আছে, এটা সম্পূর্ণ মানে আপনার মানে এমপিদের ভোটের উপরেই কিন্তু বিলটা পাস হয়েছে। ঠিক না বেটি? ঠিক আমার ভোটের উপরে পাস হয়েছে, আপনাদের ভোটের উপরে পাস হয়েছে, আপনাদের ইমাম সাহেবের ভোটের উপরে পাস হয়েছে। এটা সম্পূর্ণ এমপিদের ভোটের উপরে ভিত্তি করে বিলটা পাস হয়েছে। সেই জন্য এমপি বলে আর এমএলএ বলে, সেটা আমাদের ভালো লোক সিলেক্ট করতে হবে। ঠিক না বেটি? সে ভালো লোকটা আপনার হিন্দুও হতে পারে, মুসলিমও হতে পারে। ঠিক না বেটি? তবে মির্জাফর মার্কা লোক নেবেন না, যারা ঘন ঘন ইফতার মাহফিলে এসে মানে সারাদিন রোজা না করে হারামখোরের মতো খায়, এরকম মির্জাফর মার্কা লোক, তাদের কখনো সাপোর্ট করবেন না, বুঝলেন? ওয়াকফ বিল পাস হতো নি, কিন্তু মির্জাফর মার্কা লোক, তাদের ভোটের কারণে ওয়াকফ বিলটা পাস হয়ে গেল। জোরে বলো নাউজুবিল্লাহ। কি গো, ওয়াকফ সম্পত্তি আমাদের দরকার আছে না নাই? নাকি আমরা এখানে ভালোভাবে রয়েছি হয়ে গেল? আমাদের আন্দোলন করতে হবে কি হবে না? আমার ভাই জানেরা, আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর দেশে দুর্নীতিবাজ সরকারের আল্লাহ পতন করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান খোদার কসম, বিশ্বাস যদি আল্লাহর উপরে রাখেন, সিনায় যদি নবীর প্রেম রাখেন, জয় একদিন আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নবীরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
পৃথিবীর জমিনে মানুষেরা আল্লাহ নবী সাহাবীরা এমন করে মানুষ সাহাবীদের সংখ্যা কম থাকার পরে আমার আল্লাহ পাক সাহাবীদেরকে জয়ী করেছিলেন। কারণ আমার নবী যে রাস্তাটা বলেছেন, আমার নবী যে কথাটা বলেছেন, আমার সাহাবীরা আল্লাহর কথার মতো আমার নবী পাকের কথা মেনে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন সাহাবীদেরকে বলেছিলেন, হে বাবা সাহাবীরা, অমুক জিহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে, অমুক জায়গায় তোমাদেরকে যেতে হবে, আমার নবী সাহাবীরা একবারও জিজ্ঞাসা করেনি ইয়া রাসূলুল্লাহ ওদের লোক সংখ্যা বেশি না কম? নবী সাহাবীরা একবারও জিজ্ঞাসা করেনি। নবী যেতে বলেছে আমরা যাব, এটাই হলো আমাদের ঈমানি কাজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি পৃথিবীর জমিনে কারো কথা মতো চলেনি। আমার নবী পাক একমাত্র আল্লাহর কথা মতো চলেছে। আল্লাহর কথা মতো চলতে গিয়ে আল্লাহ নবী তিনি কত কালই শুনেছেন আল্লাহ নবী দুইজন কন্যা তালাক হয়ে গিয়েছে শুধু এক আল্লাহকে মানার কারণে। আমার নবী পাকের পিঠে উঠে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে শুধুমাত্র এক আল্লাহর মানার কারণে। আমার নবী পাক রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার নবীর পিছনে বলতে লাগে মুহাম্মদ হলো লেচকাটানির বংশ। কেন যুবকেরা বাপেরা এটা শুনতে হয়েছে? এক আল্লাহকে মানার কারণে শুনতে হয়েছে। আজ পৃথিবীর জমিনেরা আজ আমরা আল্লাহর জন্য মার খাবা, নবীর জন্য মার খাবাকে এটা আমরা অপমান বোধ মনে করি। এই করি কি করি না? আমি আলেম, আমি হাজি, আমি নামাজি মুসল্লি, রাস্তায় কোনো একটা অন্যায় কাজ চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি একটা চড় খেতে হয়, যদি একটা মার খেতে হয়, মনে মনে কি ভাববো? আমি হাজি সাহেব আমাকে মারলো, অপমানিত হলাম। আমি হুজুর আমাকে মারলো, আমি অপমানিত হলাম, অপমান ফেস করি। অতএব ওইসব যাবার দরকার নেই। কো মসজিদে বসে বসে আল্লাহ 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 করি, ঠিক না বেটি? কি গো আল্লাহ আল্লাহ কি আমার নবী করেনি? করেছে তো নাকি? কিন্তু কখনো আল্লাহ আল্লাহ করেছে, আবার কখনো ওই আল্লাহর জন্য নিজের দানটাও শহীদ করেছে। কখনো কখনো আল্লাহ আল্লাহ করেছে, আবার সেই নবী ওই আল্লাহর জন্য নিজের গোটা শরীরটা রক্তে রঞ্জিত করেছে। শিক্ষা কে দিয়েছে? আল্লাহ। আমার নবী শিক্ষা দিয়েছে। আমরা শুধু নবীর মিষ্টি খাওয়া সুন্নতটা শুধু মানলাম, আর পেটাই খাওয়া সুন্নত। এমনি কামিয়াবি আসবে, এমনি বিজয় আসবে কি গো আমার? সবাই তো ইমানদার বাবাজি ভাই, মনে হচ্ছে কামিয়াবি যদি শুধু দোয়াই যদি চলে আসতো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? তাহলে দোয়াই যদি সব সময় কামিয়াবি হতো তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু যদি ঘরে বসে বলতেন আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তুমি ইমানদার করে দাও, তো আল্লাহ দিতেন কি দিতেন না? হ্যাঁ আল্লাহ আমি নবী একজন স্পেশাল মানুষ, আল্লাহ রাস্তাঘাটে যায় কাফের বেঈমানেরা কত মারা মারে, গালিগালাজ করে, ছোট বড় কথা বলে, আল্লাহ আমি নবী আমার কত সম্মান, আল্লাহ তারা অপমান করে, আল্লাহ ওইসব আর ভালো লাগে না, আল্লাহ তোমার কাছে দোয়া করছে আল্লাহ আমার সম্মান রেখে দাও আর সমস্ত মানুষের ইমানদার করে দাও, আর যাদের ইমান কপালে ইমান নেই তাদেরকে ধ্বংস করে দাও। কি গো এক কথায় মিটে যেত তো নাকি?